এই পর্যায়ে এসে এখন যেই স্টেজে খেলা চলছে আসলে এই পর্যায়ে এসে সহজভাবে কোনো প্রতিপক্ষকে নেওয়া উচিত না এবং সহজ হবেও না। যদি আর্জেন্টিনার সার্বিক পরিসংখ্যান যদি বলি এবং পারফরমেন্স বিবেচনা করা হয়, তবে লিওনেল মেসি ছাড়া আসলে তেমন সন্তোষজনক পারফরমেন্স এখন আর্জেন্টিনা ফুটবল টিম থেকে পায়নি। তবে আমার মনে আছে তাদের একটু এখনও গুছিয়ে ওঠার টাইম দরকার। হয়তোবা আজকের এই ম্যাচে তারা নিজেদেরকে কিছুটা গুছিয়ে নিতে পারবে আমার মনে হয়, কেননা লাউতারো মার্টিনেজের পূর্বে খেলেছে, সে খুব বাজে পারফরমেন্স করেছে, যদিও সে ক্লাব ফুটবলে খুব দুর্দান্ত পারফর্ম করে, দলকে জেতায়, কিন্তু জাতীয় দলে এসে আসলে সে তেমনভাবে পারফর্ম করতে পারছে না। তো এবার লিওনেল স্ক্যালোনি জানেন যে আজকে 3টা পরিবর্তন নিয়ে মাঠে নামবে এবং সেখানে জুলিয়ান আলভারেজ 22 বিশ্বকাপের অন্যতম পারফরমেন্স যিনি করেছেন, যাকে স্পাইডার ম্যানও বলা হয়, তাকে আজকে একাদশে রাখা হয়েছে। আশা করি যে সে তার সেই পুরনো ফর্ম ধরে রাখবেন এবং মেসির পাশাপাশি ডিফেন্ডার মিডফিল্ডার যারা আছে তারাও আরও ভালো করবে এবং আর্জেন্টিনা আরও পরিপক্ক হবে এবং পারফরমেন্সও খুব ভালো করবে। বাংলাদেশের ফুটবলের যে তর্ক বিতর্ক বা ফ্যানদের জায়গায় যদি আমরা অবশ্যই একটা অবস্থানের কথা বলি, সেখানে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগালের সেখানে কিছুটা পিছিয়ে আছে, বাট ব্রাজিল আর্জেন্টিনা কিন্তু একটা সংখ্যাগরিষ্ঠ একটা ফুটবল ফ্যান বেস। তো এখানে যেহেতু ব্রাজিল অপ্রত্যাশিতভাবে তারা ছিটকে পড়েছে, অবশ্যই ফুটবল ফ্যানরা অনেকেই মনক্ষুণ্ণ, অনেকের মনেই আসলে প্রিয় দল হারিয়ে তাদের একটা বিয়োগ বেদনা কাজ করছে। তো আশা করি যে আসলে তাদের এই যে অপ্রত্যাশিতভাবে ছিটকে যাওয়ার কারণে কিছুটা রং হারিয়েছে, তবে যেটা হয়েছে সেটা তো অবশ্য মেনে নিতেই হবে। এবং এখন যারা আছে, যেমন আমার টিম, আমি সেই টিমকে নিয়ে স্বপ্ন দেখি, আশা রাখি যে এবারও আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতবে এবং লিওনেল মেসি সহ দলের অন্যান্য প্লেয়ার যারা রয়েছেন তারা তাদের পারফরমেন্স বজায় রাখবেন, আবারও সেই বিশ্বকাপটা আর্জেন্টিনা এবং লিওনেল মেসি জিতবে।